আবার ন্যাশনাল হাইওয়ে 12 উঠে 34 উঠে গেছি। আমরা খাচ্ছি হচ্ছে ক্যাডবেরি 5 স্টার। বন্ধুরা আমরা একটু হালকা হল্ট করেছি, ওই যে তন্ময় ঢুকলো ভেতরে, একটু খাওয়া দাওয়া হবে, তারপর আবার স্টার্ট হবে। খাচ্ছি পেটাই পরোটা, দেখো ভাই অসাধারণ। এখন আমরা যে খাওয়া দাওয়াটা করলাম, দারুণ খাওয়া দাওয়া হয়েছে। আমরা খেলাম পেটাই পরোটা, 400 পেটাই পরোটা আমরা 3 জনে মিলে খেয়েছি, আমি, পাপাই আর কুলদীপ। আর তার সাথে দিয়েছিল ছোলার ডাল টাইপের, পেঁপে ছিল না, আলু ছিল, পেঁপেও ছিল, যাই হোক ওই খেলাম। আর শান্তনু আর পাপাই দুজনে মিলে 10টা মিষ্টি খেয়েছে, আর আমি খেয়েছি 2টো মিষ্টি রসগোল্লা, আর রনি খেয়েছে রসবড়া। এত কিছু খেলাম, এবার যখন বিল দিতে হবে আমি রীতিমতো জানি যে বিল কত হবে, 220, 230 হার্ডলি এরকম হবে। যখন জিজ্ঞাসা করলাম যে বিল কত হয়েছে, উনি বললো 110 টাকা। যে রসগোল্লাগুলো আমরা খেয়েছি এগুলো আমাদের বারাসাতে যদি বিক্রি হতো এটার দাম 8 টাকা বা 10 টাকা হতো, 8 টাকা থেকে 10 টাকা হতোই হতো। আর 5 টাকার রসগোল্লা আমাদের বারাসাতে এইটুকু সাইজ, এইটা 10 টাকার সাইজ। আমি তো বলছি দারুণ খেলাম। এটা হিউজ ভাই, এখনই পার্কিং এর টিকিট করলাম। আর এখানে তোমার পার্কিং করতে চার্জ করে তোমার 100 রুপিস, 24 তোমরা রাখতে পারো। আর এখানে দুপুর 12টা অবধি যে ভোগ তোমরা খেতে যাইবে সে ভোগের কুপন পাওয়া যায়। কুপনটা কেটে নিয়ে আসো, ওইদিকে চলে। তো বন্ধুরা লাস্ট ফুটেজ দেখার পর প্রায় 3 থেকে 4 ঘন্টা কেটে গিয়েছে। আমরা কোনো শট নিতে পারিনি, কেননা এখানে যে কটা মন্দির আছে সব কটা মন্দিরে ঢুকতে গেলে তো তোমার মোবাইল এবং জুতো খুলে জমা রেখে যেতে হবে। তা আমরা জুতো আর মোবাইল রেখে প্রথমে গিয়েছিলাম এই মন্দিরটাতে। এখানে রয়েছেন, এখানের যে যিনি প্রতিষ্ঠাতা, ইসকনের যিনি প্রতিষ্ঠাতা শ্রী পাদ, শ্রী প্রভুপাদ। হ্যাঁ আসলে ফোন করবে। শ্রী পাদ, ওনাকে এখানে সমাধিস্থ করা হয়েছে। এবং ওইদিকে রয়েছে মন্দির যেখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে এবং সব কিছু রয়েছে। আর এখন আমাদের যে খাবারের ব্যবস্থা করেছি আমরা, এখানে বিভিন্ন ভবন আছে, গীতা ভবন আছে, গদা ভবন আছে। এখানে তুমি যে কোনো প্রত্যেকটা ভবনের খাবারের রেঞ্জ এক এক রকম, 30 টাকা, 50 টাকা, 70 টাকা, 120 টাকা। এখন আমরা সেই দিকে যাচ্ছি, একটা দিকে আমাদের গদা আছে, তার আগে একটু এদিক ওদিক ঘুরে নেব। সবাই মিলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, আবার হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো এখন আমরা খাবার খেতে যাচ্ছি। আমরা একটা মন্দিরে গিয়ে বেশ অনেকক্ষণ বসেছিলাম। মন্দিরে শ্রীকৃষ্ণ, রাধিকা, শ্রীকৃষ্ণের গোপিনীদের সবার মূর্তি রয়েছে। ওখানে যারা বিদেশিরা যারা এখানে থাকেন তারা ওখানে শ্রীকৃষ্ণ রাধিকার আরাধনা করছেন। মানে সেখানে পরিবেশটা একটা অন্যরকম পরিবেশ ছিল। শুধুমাত্র মন্দিরে যারা কর্মরত বা মন্দিরের যারা
যেমন বিদেশিরা তারা যেমন মন্দিরে থাকছে, মন্দিরে কাজবাজ করছে, তারাই শুধুমাত্র মোবাইল ক্যারি করে ওখানে যেতে পারবে। কিন্তু আমরা যারা আউটসাইডার্স, তাদের কোনো রকমে মোবাইল, জুতো তো অবশ্যই মন্দিরে ঢুকবে না, এনি কাইন্ড অফ অ্যাডিকটিভ থিংস কোনো কিছু ক্যারি করা যাবে না। রূপ তো এই পিঁপড়ে কিন্তু আমাদের ওখানে পাওয়া যায় না তন্ময়, তাই না? এরা মনে হয় বিদেশ থেকে এসছে নাকি? সমস্যা জানতাম আমি। আর আমরা এখানে সবার মতন বসে আছি গীতা ভবনে খাওয়ার জন্য, দুপুরের খাওয়ার জন্য। 1টা দিয়ে আমাদের ভোগ শুরু হবে, খাবারের জন্য আমরা বসে আছি। এটা লাগে না? আচ্ছা, তো ধীরে ধীরে লাইন পড়ছে খাবার। লাস্ট মিনিটে আমাদের কুইক আপডেট দিল যে আমাদের জুতো খুলে ঢুকতে হবে, খেতে জুতো খুলে ঢুকতে হবে। তো আমরা সবাই জুতোটাকে, আমাদের গাড়ি তো এখানে নেই, গাড়ি এখান থেকে প্রায় 500 থেকে 600 মিটার দূরে আছে, সেই কারণে জুতোটাকে আমরা সামনে খুলে রেখেছি। চেয়ারে কাদের জন্য? তো বন্ধুরা আমরা খেতে বসে গিয়েছি, আর কিছুক্ষণ মধ্যে আমাদের সামনেও ঘুরে যাবে। আর ওই যে ওইখানে বয়স্কদের জন্য যাদের কোমরে ব্যথা, তাদের জন্য এটা স্পেশাল একটা অ্যারেঞ্জমেন্ট। হরে তো বন্ধুরা বন্দনা হলো, এবার আমরা খাওয়া দাওয়া শুরু করবো। আমাদের খাবার আসছে। খাওয়া শুরু হয়ে গেছে। পনির খাওয়া দাওয়া শেষ, আর আমি এখন ইসকনের যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংটা রয়েছে সামনে দাঁড়িয়ে রয়েছি। আমি ক্যামেরায় দেখিয়ে তোমাদের বোঝাতে পারবো না যে এটার সাইজ কত বড়, কত হিউজ, এটা ভীষণ বড় হয়েছে। আর যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া হলো, এবার আমরা আস্তে আস্তে বেরোবো। আমাদের গাড়ি পার্কিংয়ে ছিল, আনতে গেছে, গাড়িতে উঠে বেরিয়ে যাবো। আর দেখানোর কিছু ছিল না, তবে হ্যাঁ আজকের যে খাবার মেনুটা ছিল সেটা ভালোই ছিল, শেষ পাতে পায়েসও পড়েছিল। তো বন্ধুরা যাই হোক, মায়াপুর থেকে এবার বিদায় নিতে হবে আমাদের। তো এই বলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম। কিপ লাভিং, কিপ সাপোর্টিং।